Nanda Sri Advaita Gadadhar Srivasadi Sri Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukam karoti vachalam pangulang hayate giring jatkripat maham bande paramananda madhavam Shri Guru Dinatarinam Sri Chaitanya Ishwaram Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Sumate Jaya Pataka Samniti Namine আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদিলীলা দশম পরিচ্ছেদ চৈতন্য বৃক্ষের শাখা প্রশাখা এই সম্পর্কে আমরা শ্লোক নম্বর 84 পাঠ করছিলাম অনুপম বল্লভ শ্রীরূপ সনাতন এই তিন শাখা বৃক্ষের পশ্চিমে সর্বতম এই সম্পর্কে আমরা ছিল প্রভুপাদের তাৎপর্য একদম বিস্তৃত তাৎপর্য আমরা পাঠ করছি তো গতকালকে শ্রী চৈতন্য মহাপ্রভুর চারজন মুখ্য অনুগামী যে চারটি তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন অনুগামী মানে চৈতন্য মহাপ্রভু তার মুখ্য অনুগামীর দ্বারা চারটি তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন সেটা আমরা শ্রবণ করলাম রায় রামানন্দ ভক্ত কিভাবে কামদেবের প্রভাব সম্পূর্ণরূপে পরাহত করতে পারে রায় রামানন্দ দ্বারা সে শিক্ষাটি দিয়েছিলেন তারপরে রায় রামানন্দের পরে হরিদাস ঠাকুর কথা বলছে যে হরিদাস ঠাকুর মহাপ্রভু তার মাধ্যমে না দামোদরের কথা শেখালেন দামোদর দ্বারা নিরপেক্ষ হরিদাস ঠাকুর যে কিভাবে সহিষ্ণুতা হওয়া যায় এ কথা শেখালেন ঠিক আছে আরো সনাতন গোস্বামী তার মাধ্যমে দেখালেন যে কিভাবে দৈন্য ভাব তো আজকে আমরা পরবর্তী প্যারাগ্রাফ পড়ব পাঠ করে শ্রবণ করব মধ্যলীলার 49তম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে কিভাবে সনাতন গোস্বামী রাজকর্ম থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি নবাবকে জানান যে অসুস্থ থাকার ফলে তিনি রাজকার্যে যোগ দিতে পারছেন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি যখন গৃহে ব্রাহ্মণদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত পাঠ করছিলেন রাজবৈদ্যের কাছ থেকে সেই খবর পেয়ে নবাব তৎক্ষণাৎ তার কি অভিসন্ধি তা জানার জন্য তার বাড়ি গিয়েছিলেন তিনি বলছেন আমার শরীরে অসুখ তখন রাজবৈদ্য রাজা হুসেন শাহ নবাব হুসেন শাহ বৈদ্য পাঠিয়েছে তো সে গিয়ে দেখছে শরীর কোনো অসুখ নেই বসে ভাগবত পাঠ শ্রবণ করছে তো সে কথা নবাবকে যখন বলেছে নবাব সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীর বাড়িতে এসে পৌঁছে গেছে নবাব সনাতন গোস্বামীকে তার সঙ্গে উড়িষ্যা অভিযানে যেতে অনুরোধ করেছিলেন সনাতন গোস্বামী তার অনুরোধ প্রত্যাখ্যান করেন কেননা তিনি জানেন যে উড়িষ্যা যাবে আক্রমণ করবে মন্দির ভাঙবে বিগ্রহ ভাঙবে এইসব কাজে সনাতন গোস্বামী যুক্ত হতে চাইছিলেন তখন নবাব তাকে বন্দি করতে আদেশ দেন বন্দি করলো শিল রূপ গোস্বামী গৃহত্যাগ করার সময় একটি চিরকুট লেখে সনাতন গোস্বামীকে জানিয়ে দিয়েছিলেন অর্থাৎ এর আগে শিল রূপ গোস্বামী গৃহত্যাগ করেছেন তো তখন তিনি একটা চিরকুট দিয়ে লিখে দিয়ে গেছিলেন যে কালকে আমরা যে শ্রবণ করলাম সনাতন গোস্বামীর কাছে যা অর্থ ছিল অর্ধেক ব্রাহ্মণ বৈষ্ণব সেবায় লাগিয়ে দিল আর যে অর্ধেক থাকলো তো সেটা তার অর্ধেক আত্মীয় স্বজনদের দিল আর অর্ধেক ভবিষ্যৎ জন্য রেখেছিল এটা ব্যবসায়ীর কাছে সনাতন গোস্বামী একটা চিরকুটি দেখেছিলেন যে একজন স্থানীয় ব্যবসায়ীর কাছে তিনি কিছু টাকা গচ্ছিত রেখে গেছেন কারাধ্যক্ষকে সেই টাকা
কচ দিয়ে সনাতন গোস্বামী যেন মুক্ত হন। তো এখানে দেখতে পারছি যে তারাও ভবিষ্যতের কথা চিন্তা করছে, তারা কিছু টাকা রেখেছে, কিন্তু ঠিক কাজে লাগিয়েছে। আর এদিকে কারারক্ষীকে ঘুষ দিয়ে বেরিয়ে যাওয়ার কথা সেটাও বলেছে। ঠিক আছে, আনুকূল্য কৃষ্ণানুশীলন, কৃষ্ণ অনুষ্কুলের কুলের জন্য যেটি দরকার সেটি করতে হবে। এটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পারছি। সাধু হয়ে যাব, টাকা পয়সা ভবিষ্যতে কি ভালো হবে মন্দ হবে টাকা রাখবো, এটা তো ঠিক না। সাধু হয়ে যাবো আর ঘুষ দেবো, এটা ঠিক না। কিন্তু আনুকূল্য কৃষ্ণানুশীলন, এটা কৃষ্ণ আহ অনুকূল ছিল, কৃষ্ণ ভজনে, তাই এটা ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয়েছে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে। তো ভগবানের সঙ্গে যুক্ত করে যে বৈরাগ্য, সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তারপর ঈশান নামক এক ভৃত্যকে সঙ্গে নিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য বারাণসী অভিমুখে যাত্রা করেন। জেলখানা থেকে বেরিয়ে ঈশানকে সঙ্গে করে সনাতন গোস্বামী লুকিয়ে পালান। পথে তারা একটি সরাইখানায় রাত্রি যাপন করেন। সেই জায়গাটি, সেই স্থানটা এখনো রয়েছে আমাদের কানাই নাটশালার কাছাকাছি। উনি মালদা থেকে, রামপুর থেকে বেরিয়ে নদী পেরিয়ে এসেছেন, সরাইখানা একটা হোটেল মতন জায়গা, সেখানে অবস্থান করছিলেন। ঠিক আছে, পথে একটি সরাইখানে রাত্রি যাপন করেন। সেই সরাইখানার মালিক এক গণকারের মাধ্যমে জানতে পারে যে ঈশানের কাছে কিছু স্বর্ণ মুদ্রা রয়েছে। সে ঠিক করেছিল যে রাত্রে সনাতন গোস্বামী ঈশানকে হত্যা করে সেই স্বর্ণ মুদ্রাগুলি হরণ করে। কিন্তু তখন সনাতন গোস্বামী লক্ষ্য করেছিলেন যে এই সরাইখানার মালিক যদিও তাদের চিন্ত না, তবুও সে বিশেষভাবে তাদের সূক্ষ্ম স্বচ্ছন্দের আয়োজনের চেষ্টা করছে। তখন সনাতন গোস্বামী ভাবছেন যে কেন, কি ব্যাপার, আমার জানাশোনা নেই, কিছু নেই, হঠাৎ আমাদের কত সুন্দর দেখাশোনা করছে, কি কিছু মতলব আছে। প্রধানমন্ত্রী ছিলেন তো, বুদ্ধি বিচক্ষণ ছিল। তো তখন তিনি বুঝতে পেরেছেন যে ঈশান নিশ্চয়ই গোপনে কিছু টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সনাতন গোস্বামী তো কিছু নিয়ে আসে না, রূপ গোস্বামী যা রেখে দেখেছিল ব্যবসার কাছে, সেটা কারারক্ষীকে দিয়ে বাস পালিয়ে এসছে। কিন্তু ঈশান কিছু নিয়ে এসেছে। তো তিনি ভাবছেন যে ইয়ে কিছু পয়সা তো নিয়ে এসছে, এই সরাইখানার মালিক তা জানতে পেরে সেগুলি নেওয়ার জন্য তাদের হত্যা করার পরিকল্পনা করছে। এটা সনাতন গোস্বামী একেবারে জানতে পারেন। তো ঈশানকে জিজ্ঞাসাবাদ করে সনাতন গোস্বামী জানতে পেরেছিলেন যে সত্যি তার কাছে কয়েকটি স্বর্ণ মুদ্রা রয়েছে। তিনি তৎক্ষণাৎ সেগুলি সরাইখানার মালিককে দিয়ে দিতে দিয়ে দিতে নির্দেশ দেন। তাকে অনুরোধ করেন যে সে যেন জঙ্গল পার হতে তাদের সাহায্য করে। এইভাবে সে অঞ্চলের ডাকাতদের সর্দার সেই সরাইখানার মালিকের সহায়তায় দুর্গম বনপথ পার হয়ে তারা হাজিপুরে এসেছিল। তো এই ঈশান কাছ থেকে ঈশান 7টা সোনামোহর দিয়েছে সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী 7টা সোনামোহর নিয়ে ওই সরাইখানার মালিককে দিয়েছেন। এবং সরাইখানার মালিক বলছে, ভালো হয়েছে তুমি এটা দিল, কেননা আজকে রাত্রে আমি জানতাম তোমার কাছে আছে, তোমার সেবকের কাছে। আজকে রাত্রে আমার প্ল্যান ছিল তোমাদেরকে মেরে এটা নিয়ে যেতাম। তো তোমার সেবকের কাছে 8টা সোনামোহর আছে, 7টা দিয়ে সেটাও জানে। তখন সরাইখানার মালিক বললো, না না, তোমার খুব ভালো মানুষ, আমি তোমাদের মারবো না, তোমার সোনামোহর নিয়ে চলে যাও। সনাতন গোস্বামী বললেন, না না, এই সোনামোহরকে সঙ্গে নিয়ে যাবো না, মৃত্যুকে সঙ্গে করে নিয়ে যাওয়া, এসব তুমি রাখো। 7টা সোনামোহর মালিককে দিল। তারপরে ঈশানের কাছে এসে বলছে, ঈশান,
তোমার কাছে আরেকটা সোনামোহর আছে? মহাপ্রভু আরেকটা আছে, ঠিক আছে, এই সোনামোহরটা নিয়ে তুমি এখান থেকে ফিরে যাও। সোনামোহরটা দিয়ে ঈশানকে ফেরত পাঠিয়ে দিয়েছে। একা একা গেছেন, সে সরেখা মালিককে বলছেন তুমি এগুলো সোনামোহর গুলো নাও, আমাকে একটু সাহায্য করো, এই দুর্গম বনপথকে যেন আমি পেরিয়ে যেতে পারি। তারপরে হাজিপুরে গেছে। এই হাজিপুরে এখনই হাজারিবাগ নাম পরিচিত, হাজিপুর, হাজারিবাগ তখন ছিল হাজিপুর। তো সেখানে তার ভগ্নিপতি শ্রীকান্তের সঙ্গে সাক্ষাৎ হয়। শ্রীকান্ত তাকে সেখানে কিছুদিন থাকতে অনুরোধ করে। তো সনাতন গোস্বামী তার সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে। তবে সে বিদায় নেওয়ার আগে শ্রীকান্তের দেওয়া অত্যন্ত মূল্যবান একখানি কম্বল তিনি গ্রহণ করেছিলেন। তো হাজিপুরে হাট ছিল, হাট, ওই হাটে পশুরাও বেচা কেনা হতো। তো সেখানে শ্রীকান্ত, হ্যাঁ, এই আহ ভগ্নিপতি, আচ্ছা আচ্ছা, সনাতন গোস্বামীর ভগ্নিপতি শ্রীকান্ত, সেও নবাবের কাজ করতো। সে নবাবের জন্য ঘোড়া কিনতে গিয়েছিল। সে ওটা একটা বড় মাচার উপর উঁচু জায়গায় বসে আছে। তো দেখতে পারলো সনাতন গোস্বামী তো জেলের থেকে দাড়ি টাড়ি সব হয়ে গেছে। দেখতে পাচ্ছে দূর থেকে সনাতন গোস্বামী দেখে এসেছে। তো এসে তাকে বলছে কিছুদিন থাকো। সনাতন গোস্বামী, না না, আমি এখন চলে যাবো। কিন্তু যাওয়ার সময় একটা একটা ভালো দামি ভোট কম্বল দিয়েছে। তারপর সেটা নিয়ে মহাপ্রভু বারাণসী এসেছে। তো বারাণসীতে পৌঁছে চন্দ্রশেখর গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশে সনাতন গোস্বামী মস্তক মুন্ডন করেন এবং ভিক্ষুক বেশ বা বাবাজির বেশ গ্রহণ করেন। তিনি তখন মিশ্রের পরিত্যক্ত বস্ত্র পরিধান করেন এবং জনৈক মহারাষ্ট্রের ব্রাহ্মণের গৃহে প্রসাদ সেবন করেন। তো মহাপ্রভু যখন সনাতন গোস্বামী বারাণসীতে পৌঁছে গেছেন, মহাপ্রভু চন্দ্রশেখর আচার্য বাড়িতে ছিলেন। সেই বাড়িতে না তপন মিশ্রের বাড়িতে, যাই হোক, চন্দ্রশেখরের লেখা আছে। তো মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যকে বলছেন বাহিরে গিয়ে দেখো, একজন যেন সাধু বসে আছেন, ডেকে নিয়ে আসেন। তো উনি গিয়ে দেখছেন, দেখে মহাপ্রভু বলছেন না না, বাইরে তো কোনো সাধু বৈষ্ণব নেই। তো বাইরে কেউ বসে আছে? হ্যাঁ, এটা দাড়ি টাড়ি হয়ে গেছে, দরবেশ বসে আছে, মুসলিম ভিখারি মতন বসে আছে। তো মহাপ্রভু তাকে ডেকে নিয়ে আসে। তখন তাকে ডেকে নিয়ে এসে, তো সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে সঙ্গে আলিঙ্গন করেছে। এটাই আমরা বুঝতে পারছি, বৈষ্ণব চিনিতে না রে দেবের সকল, দেবতারাও চিনতে পারবে না। কেননা বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান না জানা, বাহ্যিক কার্য দেখে আমরা বৈষ্ণবকে বুঝতে পারবো না। তাই কোন বৈষ্ণবের নিন্দা বন্ধ করা খুব আহ, সেটা রিস্ক, ঠিক না। বাহ্যিক দেখে বোঝা যাবে না। তখন মহাপ্রভু বলছেন, যাও তুমি গিয়ে স্নান টান করে খৌর কাজ করে আসো। তখন তিনি গিয়ে স্নান টান করে খৌর কাজ করে এসেছেন। তখন চন্দ্রশেখর আচার্য থেকে বলেছেন তুমি তোমার পুরনো কাপড় দাও, সেটা আমি পরবো। পড়েছেন, কিন্তু সেই কম্বলটা গায়ে আছে। তো মহাপ্রভু সেই কম্বলটার দিকে বারংবার তাকাচ্ছে। তো তুমি, কৃষ্ণ সব তোমার কাছ থেকে নিলো, এই কম্বলটা তোমার কাছে রেখে দিয়ে গেল কারণ কিছু বলেননি সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন মহাপ্রভু বারংবার কম্বল দিকে তাকাচ্ছে কেন। সঙ্গে সঙ্গে আবার গঙ্গার তীরে গিয়েছে। সেখানে একটা বাঙালি সাধু নদী তীরে ঘুরে বেড়াচ্ছিল, তাকে বলছেন তুমি তোমার ওই কম্বলটা দিয়ে আমার এই কম্বলটা নাও। সে বলছে আপনি তো ভদ্র মানুষ, উপহাস করছেন, আমি গরিব বলে অত দামি কম্বল দিয়ে ছেঁড়া কম্বল নেবেন? না না, সত্যি সত্যি আমি বলি তুমি এটা নিয়ে সেটা আমাকে দাও। তো সেটা নিয়ে এসছেন, মহাপ্রভুর কাছে এসছেন। মহাপ্রভু খুব খুশি হয়ে গেছেন। প্রধানমন্ত্রী সব ত্যাগ একটা কম্বল ছিল, মহাপুরুষ সেটাকেও ভালোবাসলো না, কেন কম্বলটা নিয়ে এসছে ভাই। ভগবান তোমার সমস্ত আসক্তি থেকে মুক্ত করলে কম্বলটা আসক্তি ছাড়াবে না?
সেখানে বলা আছে মহাপ্রভুর ভক্তযত বৈরাগ্য প্রধান, যাহা থেকে তুষ্ট হয় কৌর ভগবান। তারপরে তিনি তপন মিশ্রের পরিত্যক্ত হন। তপন মিশ্রের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তপন মিশ্রকে চাইছেন পরিত্যক্ত বস্ত্র পরিধান করেন এবং জনৈক মহারাষ্ট্রের ব্রাহ্মণগিরি প্রসাদ সেবন করেন। তারপর সে চৈতন্য মহাপ্রভুর কাছে তত্ত্ব জিজ্ঞাসা করলে তিনি স্বয়ং সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধে সবকিছু শিক্ষা প্রদান করেন। মহাপ্রভু বলেন সনাতন গোস্বামীকে, তুমি মহাপণ্ডিত। তার পাণ্ডিত্য অনেক ছিল। সনাতন গোস্বামী বলছেন, আমি নম্বর ওয়ান মূর্খ। কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানে কে মনে হিত। আমি এটাই জানি না আমি কে, কেন ত্রিতাপ ক্লেশ ভুগছি, তো আমার কি করে কল্যাণ হতে পারে। তো তারপরে মহাপ্রভু দশ অশ্বমেধ ঘাটে, না কোথায় না কোথায় না না দশ অশ্বমেধ ঘাটে, এটা তো প্রয়াগ মনে হয়। যাই হোক, সেখানে 2 মাস অবস্থান করে তিনি সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি সমান শিক্ষা দিয়েছেন। সনাতন শিক্ষা, রূপ শিক্ষা সব আমার পাঠ করব, সুন্দর সুন্দর জ্ঞান দিয়েছে। টিচিংস অফ লর্ড চৈতন্য, শ্রী চৈতন্য শিক্ষামৃতেও এই সনাতন শিক্ষা বর্ণনা করা হয়েছে। এটা পড়তে পারেন, প্রভুপাদ রচনা লিখেছেন। তো তিনি সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি সম্বন্ধীয় গ্রন্থ রচনা করতে নির্দেশ দেন এবং বৈষ্ণব আচরণ সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করতে ও বৃন্দাবনের লুপ্তের চেয়ে উদ্ধার করতে আদেশ দেন। আদেশ দেন। 3টে আদেশ কি দেন? ভগবত ভক্তি সম্বন্ধে গ্রন্থ রচনা করো, বৈষ্ণব হরিভক্তি বিলাস করলেন, বৈষ্ণব আচরণ সম্পর্কে একটা গ্রন্থ রচনা করো, বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার করো। এই 3টে নির্দেশ দিলেন। সেই সমস্ত কার্য সম্পাদন করার জন্য মহাপ্রভু তাকে আশীর্বাদ করেন। এভাবে আশীর্বাদ করেন, তারপর শক্তি সঞ্চার করেন অবশ্যই। এবং আত্মারাম শ্লোকের 61 প্রকার অর্থ তার কাছে বিশ্লেষণ করেছে। এই আত্মারাম শ্লোক চৈতন্য মহাপ্রভু সারভৌম ভট্টাচার্যকে শুনিয়েছিলেন। সনাতন গোস্বামী চাইলেন আপনি যে সারভৌম ভট্টাচার্যকে আত্মারাম শ্লোকের 11 প্রকার নাকি ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এখানে সেই শ্লোকের 61 প্রকারের অর্থ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেন। সনাতন গোস্বামী রাজপথ দিয়ে বৃন্দাবন ফিরে যান এবং মথুরার সুবুদ্ধি রায়ের সঙ্গে সাক্ষাৎ হয়। বৃন্দাবন থেকে ঝাড়খণ্ডের বনপথ দিয়ে জগন্নাথপুরীতে যাওয়ার সময় তার গায়ে একরকম ঘা হয়। তো মথুরার সুবুদ্ধি রায়ের সঙ্গে দেখা হলো। সুবুদ্ধি রায় সম্পর্কে আমি বলেছিলাম কি করে এই সুবুদ্ধি রায় হুসেন শাহ আগে রাজা ছিল না, সুবুদ্ধি রায় অন্ডারে কাজ করতো, তাকে চাবুক মেরেছিল কোনো ভুল করেছিল বলে। হুসেন শাহ নবাব হয়ে গেছে, তার স্ত্রী একদিন ওই চাবুকের দাগ দেখে জিজ্ঞাসা করেছে এটা কে, কে তোমাকে মেরেছে। তখন সে বুঝিয়ে বলেছে আমি সুবেদারের সঙ্গে কাজ করতাম। হুসেন শাহ সুবেদারের প্রতি খুব সম্মান ছিল, কিন্তু তার অন্ডার থেকে বড় হয়েছে, নবাব হয়েছে। তো আমি কিছু ভুল করে শাসন করেছে, কিন্তু বলছে হ্যাঁ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। না না, সে আমাকে মানুষ করেছে, একটু মৃত্যুদণ্ড দেবো, ঠিক তাদের জাত নিয়ে যেতে। তাদের জাত নিয়ে গেছিল। তখন সে সব ছেড়ে বৃন্দাবনে চলে গেছিল। সুবুদ্ধের তার সঙ্গে দেখা হয়েছে। মহাপ্রভু গিয়ে সুবুদ্ধেরকে আবার উদ্ধার করেছে। তারপরে যখন মহাপ্রভু পুরীতে ছিলেন, তো মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সনাতন গোস্বামী ওই ঝাড়খণ্ড বনপথ দিয়ে পুরীতে গেছে। তখন রাস্তায় খাওয়া দাওয়া নাই, যেখানে সেখানে জল খাচ্ছেন, তো সারা গায়ে ঘা হয়ে গেছে। সেই জন্য তিনি সংকল্প করেছিলেন যে জগন্নাথের রথের চাকায় তলায় পড়ে তিনি হত্যা করবেন। তিনি পরিকল্পনা করেছেন আমি পুরী যাব, পুরী গিয়ে এইরকম শরীর নিয়ে কি লাভ হবে। উনি প্ল্যান করেছেন যে আমি জগন্নাথ রথযাত্রা হবে, তার রথের চাকায় পড়ে হত্যা করব।
এই প্র্যাকটিসটা মানে ব্রিটিশ সময়ও ছিল। তা শুনেছি ব্রিটিশ সময় ওরা গার্ড দিয়ে থাকতো যে লোকেরা যেন সেখানে ছাপিয়ে না পড়ে। ওখানকার একটা কালচার ছিল, যখন তার রথের চাকা মরলে হয়তো উদ্ধার পাবে নাকি, এরকম ধারণা ছিল। তো এইভাবে পরিকল্পনা করে সনাতন গোস্বামী পুরী এসেছেন মহাপুরুষের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু সে কথা জানতে পারে, তাকে তিরস্কার করে, এই কর্ম থেকে নিরস্ত করে। তো মহাপ্রভু বুঝতে পেরেছেন। মহাপ্রভু বলছেন যদি দেহ ত্যাগ করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, তাহলে তো আমি লক্ষ লক্ষ বার দেহ ত্যাগ করো। দেহ ত্যাগে কৃষ্ণ প্রেম হয় না, দেহকে কৃষ্ণ সেবায় লাগালে কৃষ্ণ সেবা প্রেম হয়। তারপর সনাতন গোস্বামীর সঙ্গে যখন হরিদাস ঠাকুর সাক্ষাৎ হয়, তখন তিনি অনুপমের অপ্রকট সংবাদ পান। অনুপম যে অপ্রকট হয়ে গেছে একথা তাকে জানানো। পরে সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন করেন। জগন্নাথ দেবের বিধি মার্গীয় সেবকদের স্পর্শ ভয়ে তিনি সমুদ্রের তীরে উত্তপ্ত বালির উপর দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যান। তা দেখে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। মহাপ্রভু একবার তোটা গোপীনাথে ছিলেন, হঠাৎ বলছেন লোক পাঠিয়েছেন সনাতনকে ডাকো। তিনি তখন গম্ভীরা পিছনে সিদ্ধ বকুল যেখানে সেখানে থাকতেন। তো মহাপ্রভু আমাকে ডেকে পাঠিয়েছেন, অত আনন্দ হয়েছে না, সে আনন্দে অধীর হয়ে সে ছুটে চলে এসেছেন তোটা গোপীনাথে। মহাপ্রভু জিজ্ঞাসা কোন রাস্তায় আসলো? এই সমুদ্রের তীরে তীরে চলে আসলাম। আরে সমুদ্রের তীরে অত গরম, বালি, তো তুমি অত কষ্ট করে কেন আসলো? তুমি মন্দির কাছাকাছি তো আসলে বল, গাছপালা ছিল, ছায়াতে আসতে পারতো। অত বালি, গরম ছিল, পায়ে ফসকা পড়ে গেছে। তখন সনাতন গোস্বামী প্রভু বললেন, না না, আমি ওই রাস্তায় যাই না, সেখানে সব মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু সেবকরা যাওয়া আসা করে, স্পর্শ হয়ে যাবে, আমি অপবিত্র। তো আমি এই সমুদ্রে আসলাম, আমার কোনো কষ্ট হয় না, পায়ে এবার ফসকা পড়ে গেছে। তো মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়েছেন। কি সন্তুষ্ট না হবে দেখুন, কিরকম দৈন্য। বলা হলো না, মহাপ্রভু সনাতন গোস্বামীর মাধ্যমে আমাদের দৈন্য সম্পর্কে শিখিয়েছেন। সনাতন গোস্বামী হোক, দামোদর হোক, তারপরে কে রায় রামানন্দ, হরিদাস ঠাকুর, প্রতিটি ভক্তের মাধ্যমে তিনি শিক্ষা দিচ্ছেন যে আপনি আচরে ধর্ম শিখামু সবাই। স্বয়ং আচরণ করে তার ভক্তের আচরণের মাধ্যমে কত সুন্দর সুন্দর শিক্ষা দিচ্ছেন। বেদ বেদান্ত উপনিষদ কোনো কিছু না জানলে, যে এইটুকু যদি আমার জ্ঞান হয় আমাদের, তাহলে আমাদের জীবন সফল হবে, তাই না? তো মহাপ্রভু খুব সন্তুষ্ট হয়েছেন। জগদানন্দের কথায় তিনি বৃন্দাবন ফিরে যেতে মনস্থ করেন। এটা আমরা শ্রবণ করবো সব, আমি আর বলছি না। সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে চৈতন্য চৈতন্য শেষ অন্তলীলা, আমরা সব শ্রবণ করবো। হ্যাঁ, খুব সুন্দর। জগদানন্দ কিভাবে সনাতন গোস্বামী জগদানন্দকে বলছেন যে আমি আসলাম পুরীতে, কিন্তু ওর ঘা হয়ে গেছে, মহাপুরু আমাকে জবরদস্ত ধরছেন, তো পাপ হচ্ছে। আর এইদিকে আরো জগন্নাথ মন্দির তো দর্শন করতে যেতে পারবো না, এইদিকে জগন্নাথের সেবকদের গায়ে লেগে গেল, তারা অসুচি হয়ে যাবে, সব বিপদ এখানে, তো আমি বৃন্দাবনে চলে যাবো। জগন্নাথ পণ্ডিত বলছিলেন যে তুমি রথযাত্রা দর্শন করে বৃন্দাবনে চলে যাও। মহাপ্রভু শুনে খুব রেগে গেছে। জগা, কালকের জগা তোমাকে, তোমার অত সাহস? আরে সনাতন হচ্ছে আচার্য, তাকে বুদ্ধি দিচ্ছ? হ্যাঁ, এই সুন্দর বর্ণনা আমরা শ্রবণ করবো। তখন মহাপ্রভু রেগে গেছেন। সনাতন গোস্বামী বলছেন, মহাপ্রভু আপনি জগদানন্দকে অত ভালোবাসেন, তাকে গালি দিচ্ছেন। এই গালি দিচ্ছেন কেন না, নিজের বলে মনে করছেন, আর আমার প্রশংসা করছেন। তার সুন্দর বর্ণনা আমরা শ্রবণ করবো। তো এইভাবে যে মহান করেছেন তো চৈতন্য মহাপ্রভু, সেই জন্য চৈতন্য মহাপ্রভু আদেশ প্রার্থনা করেন, মহাপ্রভুর কাছে গিয়েছেন
চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী চরিত্রের প্রশংসা করেন। সনাতন গোস্বামী অপ্রাকৃত দেহ পৃথিবীর আলিঙ্গন করেন। হ্যাঁ, তারপরে সনাতন গোস্বামী দিব্য দেহ প্রাপ্ত হয়। সনাতন গোস্বামী যখন প্রথমে পৌঁছেছেন, তখন তো আগে এসে তো হরিদাস ঠাকুর সঙ্গে ছিলেন। মহাপ্রভু সকাল সকাল এসেছেন, সনাতন গোস্বামী দূর থেকে প্রণাম করছেন। হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে যে সনাতন এসেছে। মহাপ্রভু গিয়ে তাকে একদম জড়িয়ে আলিঙ্গন করছেন, যে সনাতন গোস্বামী তো দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ, না না, আমাকে স্পর্শ করবে না, আমার গায়ে কন্ডু রস ঘা হয়ে গেছে, পুজ রক্ত। তো মহাপ্রভু জবরদস্ত ধরে তাকে আলিঙ্গন করছেন, যে তোমার এই পুজ রস লাগলে আমি উদ্ধার হয়ে যাবো। হ্যাঁ, তারপর মহাপ্রভু আলিঙ্গন করার ফলে তখন তার সেই শরীর দিব্য শরীর খন্ড ভালো হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে 1 বছর জগন্নাথ পুরীতে থাকতে বলেন। তারপর তিনি যখন বৃন্দাবনে ফিরে যান, তখন রূপ গোস্বামীর সঙ্গে তার মিলন হয়। দুই ভাই বৃন্দাবনে বাস করে। শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ তারা পালন করে। শ্রী সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী পূর্বে যেখানে বাস করতেন, সেই রামকেলি গ্রাম এখন একটি তীর্থস্থানে পরিণত হয়েছে এবং তার নাম গুপ্ত বৃন্দাবন। শেষ করে দিয়ে অল্প আছে। বৃন্দাবন তা ইংরেজ বাজার থেকে 8 মাইল দক্ষিণে অবস্থিত। মালদা একটা ইংরেজি ইংরাজি বাজার বলে জায়গা আছে, মালদায়, সেটা সেখান থেকে 8 মাইল। সেখানে নিম্নলিখিত স্থানগুলি আছে। শ্রী সনাতন কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী মদন মোহন বিগ্রহ আছেন, এখনো আছে, সেবা পাচ্ছেন। কেলি কদম্ব বৃক্ষ, এই বৃক্ষের নিচে মানে মহাপ্রভুর সঙ্গে রাত্রি বেলায় শ্রী রূপ সনাতন গোস্বামীর সাক্ষাৎ হয়েছিল। রূপসাগর আছে, শ্রী রূপ গোস্বামী প্রভু কর্তৃক প্রতিষ্ঠিত বৃহৎ সরোবর। এই সরোবরটির সংস্কার ও রামকেলি কাঠের লুপ্ত কীর্তি উদ্ধারের জন্য মালদা মালদায় 1924 খ্রিস্টাব্দে রামকেলি সংস্কার সমিতি নামে একটি সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের গুরু মহারাজ, পরম আরাধ্য গুরু মহারাজ শ্রী জগত গোস্বামী বহু চেষ্টা করেছেন ওদের সঙ্গে মিলিত ভাবে কিছু কাজ করার জন্য, কিন্তু এই সমিতিটা নামে মাত্র আছে, কিছুই করে না। এখন রূপ সনাতন গোস্বামীর আশীর্বাদে, মদন মোহনের আশীর্বাদে ইসকন বিরাট বড় স্থান সেখানে নিয়েছে, আর সুন্দর উন্নতি কার্যক্রম সেখানে চলছে। তো কালকে আমরা শ্লোক নম্বর 85 শ্রবণ করব। তার মধ্যে রূপ সনাতন বড় শাখা, অনুপম জীব, রাজেন্দ্রাদি উপশাখা। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। আর কোনো কমেন্ট আছে? কিছু মন্তব্য দেবেন? বিদ্যুৎ প্রভু বলুন। মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। সুন্দর ক্লাস আজকে শ্রবণ করলাম। মহারাজ, জানি না এই প্রশ্নটা করার যোগ্য আমি কিনা, তো এই বিষয়টা আমি একটু বুঝি না, এর জন্য প্রশ্ন করছি। অনেক বড় তাৎপর্যে এক জায়গায় বলা হচ্ছে যে শ্রী রূপ গোস্বামী হচ্ছেন শ্রী রূপ মঞ্জুরি, আর শ্রীল সনাতন গোস্বামী ছিলেন পূর্ব লীলায় রতি মঞ্জুরি বা নাম ভেদে লবঙ্গ মঞ্জুরি। এই যে মঞ্জুরি, আপনার ওই শ্রীমতী রাধারানীর লীলা মৃত গ্রন্থ আমি এই শব্দগুলো পড়েছি। এই মঞ্জুরি বিষয়টা আমি ভালো বুঝি না, এগুলো আসলে এর মধ্যে পার্থক্য কি বা এই বিষয়টা, মহারাজ? মন্দির বিষয়টা আমিও ভালো বুঝি না। তো ভক্তরা সমস্ত সিন্ধু পাঠ করলে তো সেখানে থাকতে পারে। তো রাধারানীকে যারা তারা প্রিয়, একদম কাছে থাকে, তাদেরকে বলা হয় সখী। আর সখীদেরকে যারা সাহায্য করে তারা হচ্ছে মঞ্জরি। আহ, মঞ্জরি মানে এমনি, ঠিক আছে, এইটুকু জানার কথা। ঠিক আছে, আরো বৈশিষ্ট্য জানতে হলে অন্য বই পাঠ করতে হবে। হ্যাঁ, মঞ্জরি, সখী, গোপী, আচ্ছা। তারপরে তারা কত প্রকারের মঞ্জরি আছে, কত প্রকারের সখী আছে, প্রিয় নর্ম সখী আছে,
বিভিন্ন প্রকারের আছে, সেটা আর আলাদা একটা জগৎ সেখানে। আমি ঢুকি না সেখানে। আচ্ছা ঠিক আছে মহারাজ। সময় পেলে জানলে ভালো, আমার জানি। ঠিক আছে, আমার একটা ফোন এসে গেছে, আজকে এখানে সমাপ্ত করছি। হংসা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভ্যবচ্চ পতিতানাং পাবনেভ্যো। নমস্কার।